আমরা সবাই জানি যে বর্তমানে কলিযুগ চলছে, যে কারণে অন্যায় পাপ সবকিছুর মাত্রা তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু পুরাণে লেখা আছে যে এই কলিযুগের সংহার করে পুনরায় সত্যযুগের আলোয় আলোকিত হবে পৃথিবী। তার মূল দায়িত্বে থাকবেন ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কিদেব। অনেকেই চান সেই সত্যযুগের সুন্দর পরিবেশে নিজের জীবন অতিবাহিত করতে, কিন্তু সেটা কি বর্তমানের এই পরিবেশে সম্ভব? যদি বলি পৃথিবীতে এমন একটি গ্রাম আছে যেখানে এখনই সত্যযুগ শুরু হয়ে গেছে, তাহলে হয়তো কেউ বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি। পৃথিবীর কোথায় ঘটেছে এই আলোড়ন জানলে আপনারাও শিহরিত হবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তৈরি হলো সত্যযুগের গ্রাম। সত্যযুগ হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী চতুর্যুগের প্রথম যুগ। বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি হয়েছিল। এই যুগের পরিমাণ ছিল 17,28,000 বছর। এই যুগে 6 জন শাসক ছিলেন: বলি, বেন, মান্ধাতা, পুররবার, ধুন্ধুমার, কার্তবীর অর্জুন। পুরাণের বর্ণনা অনুযায়ী এই যুগে কোনো প্রকার পাপ ছিল না, সকলেই পাপ কার্য হতে বিরত থাকত। এই যুগে প্রাণ ছিল মজ্জায়, মৃত্যু ছিল ইচ্ছাধীন, আয়ু ছিল 1 লক্ষ বছর, মানুষের উচ্চতা ছিল 21 হাত বা 31 ফুট। সবাই সোনার পাত্র ব্যবহার করতেন। সত্যযুগে বেদ ছিল সামবেদ এবং তীর্থ ছিল পুষ্কর তীর্থ। আবারও মানুষের চেষ্টায় সত্যযুগ কি ফিরে আসবে? অন্তত এখানকার পরিবেশ দেখে মানুষের মনে এই প্রশ্নটা একবার আসতেই পারে। কৃষ্ণ ভ্যালি, হাঙ্গেরি দেশের এই স্থান একটি ইন্ডিয়ান কালচারাল সেন্টার, পাশাপাশি ইকো ফার্ম, যা প্রাচীনতম ইকো ভিলেজগুলির মধ্যে একটি। আপনারা জানলে অবাক হবেন, এই কৃষ্ণ ভ্যালির প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার প্রতিষ্ঠান সহ বিস্তৃত আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে তাদের অভিজ্ঞতাগুলিকে শেয়ার করে আসছে। এই জায়গাকে নিউ ব্রোজধামও বলা হয়, যার আয়তন প্রায় 660 একর। এটি বুদাপেস্ট থেকে 180 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত, যার নির্মাণের দায়িত্বে ছিল ইসকন হাঙ্গেরি। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এত সুন্দর একটি জায়গা কার উদ্যোগে তৈরি করা হয়েছিল? 1993 সালে এই অপূর্ব জায়গাটি নির্মাণ করিয়েছিলেন বিখ্যাত সন্ত শিবরাম স্বামী। এই ব্যক্তির যতই প্রশংসা করা হোক না কেন ততই কম মনে হবে। And that's conducive or most conducive in our world today for becoming God conscious. এই কৃষ্ণ ভ্যালি নির্মাণের মাধ্যমে তিনি শুধুমাত্র নিজের ধর্মকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন না, পাশাপাশি বহু মানুষের জীবিকা নির্বাহে অগ্রণী ভূমিকা নিয়েছেন। ফলে কৃষ্ণ ভ্যালি শুধুমাত্র বৈষ্ণব সন্ন্যাসী এবং পরিবারের জন্য একটি বাসস্থান নয়, একটি পর্যটন আকর্ষণের কেন্দ্র, যেখানে বছরে গড়ে 30,000 মানুষ এসে থাকেন। এখানে প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, তার মধ্যে অন্যতম 3 দিনের কৃষ্ণ ভ্যালির মেলা, যেখানে বিভিন্ন দর্শনীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, কর্মশালা এবং শিক্ষামূলক উপস্থাপনা সবাইকে আকর্ষিত করে। এই জায়গাকে সত্যযুগের গ্রাম কেন বলা হচ্ছে তার মূল কারণ এখানে আসলেই আপনি বুঝতে পারবেন। আপনার মনেই হবে না যে এটা কলিযুগে নির্মিত গ্রাম। এভাবেই পুনরায় সত্যযুগে ফিরে গেছেন সবাই। এবার জেনে নেওয়া যাক এখানে মূলত কি করা হয়। এই কৃষ্ণ ভ্যালিতে রয়েছে একটি বিশেষ মিল, যা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে প্রাণী শক্তি ব্যবহার করে। এই ট্রেডমিল থেকে উৎপাদিত শক্তি তেল চাপতে, চিপস তৈরি করতে, মিলের শস্য এবং পশুখাদ্য তৈরি করতে, সর্বোপরি মানুষের জন্য বিদ্যুৎ তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। জৈব বাগান, গরু সুরক্ষা, ল্যান্ডস্কেপ ভিত্তিক পশুপালন, জল সরবরাহের বুদ্ধিমান ব্যবহার এবং সংরক্ষণের পাশাপাশি নিরামিষ রান্না, এই সমস্ত অনুশীলন যা মানুষ এখানে এসে শিখতে পারে। পাশাপাশি এই শান্ত জায়গাতে মানুষ নিজের আধ্যাত্মিক আত্ম উপলব্ধি এবং ধ্যান অনুশীলন করতে পারে এবং উচ্চমানের জীবনযাপন করতে পারে। এই স্থানে একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে, যা রাধা শ্যামসুন্দর মন্দির নামে পরিচিত। এটাও পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণ। যদিও হাঙ্গেরির দেশে হিন্দু ধর্ম একটি সংখ্যালঘু ধর্ম, কিন্তু তার মধ্যেও এত বড় একটি কাজ সম্পাদন করা অবিশ্বাস্য বলাই চলে। ইতিহাস দেখলে বোঝা যায় 1970-এর দশকের শেষের দিকে কৃষ্ণ ভক্তরা প্রথম হাঙ্গেরিতে এসেছিলেন। এরপর 1980-র দশকের মাঝামাঝি সময়ে একটি কার্যকর সম্প্রদায় গড়ে উঠেছিল। ইসকনের ব্যক্তিরা উল্লেখ করেছেন যে এখানে 8,000 থেকে 12,000 ভক্ত বাস করেন। তার মধ্যে 200 জন ভক্ত মন্দিরে থাকেন এবং 700 থেকে 900 জন ভক্ত তাদের ধর্মকে গুরুত্ব সহকারে পালন করেন। এই কৃষ্ণ ভ্যালি বর্তমানে গোটা পৃথিবী জুড়ে নাম করেছে। দূর দূর থেকে বহু মানুষ এই স্থানে আসেন।
শুধুমাত্র এই গ্রামকে দেখতে নয়, এখানকার পরিবেশকে অনুভব করতে। এখানে চারিদিকে রয়েছে কৃষি জমি, প্রায় 60টি গরু, ষাঁড় সহ একটি গোশালা, একটি বোটানিক গার্ডেন, বাড়ি, একটি স্কুল, একটি অতিথিশালা, একটি বিশুদ্ধ নিরামিষ রেস্টুরেন্ট, পাশাপাশি অনেক ধরনের সুযোগ সুবিধা, যা আপনাকে এসে দেখতেই হবে। আসলে আমরা চাইলে সত্যযুগের মতো পরিবেশ বানাতেই পারি, শুধু দরকার একটাই জিনিস, একটু শান্তি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেক মানুষ এই সুন্দর গ্রাম সম্পর্কে জানতে পারেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।